হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 8:30। তবে ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। তো সারা সকাল কিছুই করা হয়নি। তবে ভাবছি যে সকালবেলাটা ছোট্ট একটা মক টেস্ট দিয়ে শুরু করব। একটা ছোট্ট একটা কোয়েশ্চেন হবে যেখানে 30টা কোয়েশ্চেন থাকবে। যেখানে 30টা কোয়েশ্চেন হবে, এই 30টা কোয়েশ্চেনের একটা মক টেস্ট দেবো, কত পাই সেটাও তোমাদেরকে জানাবো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে বলতে চাই, সেটা হলো এরপর থেকে তোমাদের সাথে কিছু চ্যালেঞ্জিং ভিডিও আসবে, সেটাও এডুকেশান পারপাস। ঠিক আছে? তো সেই চ্যালেঞ্জিং ভিডিওগুলো দেখতে হলে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমার কেমন কেমন চ্যালেঞ্জ তোমরা চাইছো সেগুলো কমেন্ট করে জানালে তাহলে সেই চ্যালেঞ্জগুলো আমি পুরো করার চেষ্টা করবো। ঠিক আছে? তো চলো মক টেস্ট দিই, আর তারপরে আমি কী কী পড়বো না কী করবো সেগুলো আমি তোমাদেরকে পরের আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো। তো চলো আগে মক টেস্টটা দিয়ে থাকি। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমার প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে। তো আমি টোটাল কত পেয়েছি সেটা তো জানাবোই। তার আগে তোমাদের কাছে বলি, যাদের এই কোশ্চেন পেপারটা যদি যাদের দরকার হয় সেটা কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তাকে নিশ্চয়ই পার্সোনালি প্রোভাইড করে দেবো। আর আমি কথা বললাম তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল 30টা কোশ্চেন, যেখানে আমি অ্যাটেন্ড করেছি 24 এবং আমার ভুল হয়েছে দেখতে পাচ্ছ মাত্র 2টো। আর নাম্বার এসছে 23.1/2। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এই কোশ্চেন পেপারে পরীক্ষা দিতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে এই কোশ্চেন পেপারটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা, আমি সারাদিন আছে কী কী করবো সেটা দেখতে পাচ্ছ। যে প্রথমে আমার অঙ্ক বাকি আছে, ইতিহাস, সংবিধান এবং সাধারণ জ্ঞান। তো এই সাবজেক্টগুলো আমাকে আজকে পড়তে হবে, কারণ আমাদের আবার রবিবারে পড়া আছে। তো তাদের পড়াগুলো আগে কমপ্লিট করতে হবে, তারপরে এক্সট্রা যদি কোনো পড়া থাকে সেগুলো আমি কমপ্লিট করব। ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই আমি জিকে পার্টটাকে পড়ার চেষ্টা করছি, যেখানে আমার প্রথম পড়া হলো সংবিধান। সংবিধানের যে পড়াটা ছিল সেটা হলো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। তো এর মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার মনে হয়েছে সেটা হলো রাষ্ট্রপতি কত নং ধারায় আছে, উপরাষ্ট্রপতি কত নং ধারায় আছে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যে ক্ষমতা এবং তাদের যে নির্বাচন পদ্ধতি কত নং ধারায় আছে, ইমপিচমেন্ট করা যায় কত নং ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতাগুলো কী কী আছে। ঠিক আছে? এইসব বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এবং লোকসভা রাজ্যসভার যেসব ধারাগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট মনে হয়েছে। তো এরপরে বন্ধুরা, আমার অন্যান্য যে সাবজেক্ট সেগুলো আমাকে পড়তে হবে। তাছাড়া আজকে আমাকে কিন্তু 100টা অঙ্কও করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম। তো সেই 8টা থেকে পড়তে বসেছি, এখন বাজে 11টা। তো অনেকক্ষণ বসে আছি, তো ভাবলাম যে যাই একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। খেয়ে উঠলাম। তো বাড়ি আসি, বাড়ি এসে আবার যখন পড়তে বসবো তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমি বাড়িতে এসে চান টান করে একটু পড়তে বসলাম। তো এখন আমি কিছু অঙ্ক করব। অঙ্ক করা হলে তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে হবে। বাবা চান করছে। তো বাবা যতক্ষণ চান করছে ততক্ষণ আমি একটু অঙ্ক করব, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার পড়তে বসবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এই কটা অঙ্ক আমি করেছি, 5টা না 6টা মতো অঙ্ক করেছি। বাবার চান করা হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে এসে আবার পড়তে বসে, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট খেয়ে আসলাম। তো এখন আবার একটু পড়তে বসবো, অঙ্ক করব। তো তোমরা চলো আজকে মানে গড়, সুবীর দাসের যে বই, সেই বইয়ের গড় যে চ্যাপ্টার, প্রায় 90 থেকে 92টা অঙ্ক আছে। তো এই সবগুলো অঙ্ক করতে হবে। তো চলো ভিডিওটা দেখো, আর আমি অঙ্কগুলো করি, আর তোমরাও পারলে আমার সাথে করতে পারো। তো চলো তোমরাও করো, আমিও করি। তো বন্ধুরা, এখন বাজে 4টে। তো আমি যতগুলো পেরেছি ততগুলো করেছি। মোটামুটি ঘন্টাখানিক অঙ্ক করতে বসেছিলাম। তো 1 ঘন্টায় মোটামুটি 30 থেকে 35টা মতো অঙ্ক করেছি। তো মেইনলি আমি আজকে গড়ের যে চ্যাপ্টার, সেই গড়ের চ্যাপ্টার অঙ্কগুলো করেছি। তো এই যে এই খাতায় দেখতে পাচ্ছি আমি অঙ্কগুলো করেছি। তো কী বলতো, অঙ্ক যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে অঙ্কের গুরুত্বটা মানে অপরিসীম, মানে প্রচুর পরিমাণে অঙ্কর দরকার হয়। কারণ অঙ্ক এমন একটা জিনিস, তুমি যদি যত প্র্যাকটিস করবে ততই তোমার কাছে ইজি হয়ে যাবে, ততই তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা নামাতে পারবে। আর তোমরা ভালো করেই জানো, আমরা যারা এক্সাম দিই, যারা প্রিপারেশন নিচ্ছ, যারা দাও, অঙ্ক যে যত তাড়াতাড়ি নামাতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু বা তত বেশি কিন্তু স্কোর করতে পারবে। এটা কিন্তু বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের। তার জন্য অঙ্কটা যত বেশি বেশি করে পারো প্র্যাকটিস করো, আর যত তাড়াতাড়ি নামাতে পারবে ততটাই তোমার সুবিধা। তো রেগুলার মিনিমাম একটা চ্যাপ্টার করে মিনিমাম 50 থেকে 60টা করে অঙ্ক প্র্যাকটিস করা উচিত। রেগুলার অঙ্ক করা উচিত 2 ঘন্টা করে। তো আমি কি বলবো, আমার হয়তো 2 ঘন্টা হয় না, তবে চেষ্টা করি করার। কারণ আমি জিকের সাইডটা আমার একটুখানি কাঁচা, যার জন্য আমার জিকেটাকে একটু বেশি ফলো করি। আর অঙ্কটা জিকের থেকে অঙ্কটা একটু ভালো আমার, আমি ভালো বলবো না, মানে জিকের তুলনায় অঙ্কটা একটু ভালো। ঠিক আছে? যার জন্য আমি জিকেটাকে একটু ইমপ্রুভ করার জন্য জিকেটা একটু বেশি করে ফলো করছি। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন একটুখানি রেস্ট করব। আবার আমার 4:30টার দিকে আবার পড়ানো আছে। তো চলো একটু রেস্ট করি, আর যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 5টা, আর আমি এখন যাচ্ছি পড়াতে। এতক্ষণ একটু রেস্ট করছিলাম বই টই পড়ে। তো চলো পড়িয়ে আসি,
পড়িয়ে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা, টিউশনি পড়িয়ে অনেকক্ষণ আগেই বাড়িতে এসেছি, আর এখন বাজে রাত 11টা। তো খাওয়া দাওয়া করে আমি আবার এখানে দেখতে পাচ্ছ অঙ্ক করতে বসেছি। কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমাদের টিউশনিতে সবাইকে প্রত্যেক সপ্তাহে 200 পিস করে অঙ্ক, মানে সপ্তাহে 2 দিন অঙ্ক থাকে, তো 100টা করে অঙ্ক কিন্তু করতে হয়। তো আজকে ভাবছি 150টা করবো, এবং কালকে আবার 50টা করবো। টোটাল 100টা অঙ্ক কালকে কিন্তু দেখাতে হবে। তো অনেক রাত হয়ে গেছে, যেহেতু 11টা বাজে, তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আর বড় করতে চাইছি না। সবাই পড়াশোনা করো, হ্যাঁ, রাত্রেবেলা আশা করি সবাই পড়াশোনা করছো, যারা আমার মতো অ্যাসপিরেন্ট যারা আছো। তো পড়াশোনা করো, আর ভিডিওটা লম্বা করছি না। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।